This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোটের মাত্র 3 দিন আগে নন্দীগ্রামে তৃণমূল নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ, বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার, বাড়ি ঘিরে ফেলে তল্লাশি পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। বিজেপির অভিযোগ, তৃণমূল নেতার বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল, মজুত করা বোমা ফেটে বিপত্তি। যদিও বিজেপির সব অভিযোগ খারিজ করেছে তৃণমূল। শাসক দলের পাল্টা দাবি, বিজেপির লোকেরাই বাড়িতে বোমা রেখে গিয়েছিল। আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি, ভোটের 3 দিন আগে নন্দীগ্রামে তৃণমূল নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ, বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার বলে খবর। বাড়ি ঘিরে ফেলে তল্লাশি পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর। বিজেপির অভিযোগ, তৃণমূল নেতার বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল, মজুত করা বোমা ফেটেই বিপত্তি। যদিও বিজেপির সব অভিযোগ খারিজ করেছে তৃণমূল। আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি, ভোটের 3 দিন আগে নন্দীগ্রামে তৃণমূল নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ। নন্দীগ্রাম হটস্পট, আর সেখানেই এবার তৃণমূল নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ। কনিষ্ক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। কনিষ্ক, তৃণমূল নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ, নেপথ্যে কি কারণ জানা যাচ্ছে কিছু? দেখো, অন্তত আহত যে তৃণমূল নেতার যে মেয়ে, তার মায়ের যে অভিযোগ যে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের তার বাড়ির সামনে এই কৌটো বোমা এবং 2টি তাজা বোমা রেখেছিল বলে এমনটাই অভিযোগ করা হচ্ছে। আবর্জনা স্তূপের মধ্যে এই বোমা ছিল এবং তার মেয়ে কার্যত সকালবেলা উঠে এই বাড়ির উঠোনে এই ধরনের বোম দেখতে পেয়ে জিনিসটা বুঝতে না পেরে সরাতে গিয়ে এই বিস্ফোরণটা হয়েছে বলে এমনটাই তার মায়ের দাবি। যদিও সম্পূর্ণ বিষয়টা নন্দীগ্রাম থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, বিশাল পুলিশ বাহিনী, তারা কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছে। বোমাটাকে ইতিমধ্যে নিষ্ক্রিয় করা হয়েছে। পুরো বিষয়টা তদন্ত করে দেখা হচ্ছে। রাজনৈতিক চাপানুতো শুরু হয়েছে। তুমি জানো, গত কয়েকদিন আগে সংখ্যালঘু সেলের নেতা বিজেপির, তিনি কিন্তু অভিযোগ করেছিলেন যে এই শামসুল ইসলাম সহ শেখ সুফিয়ান সহ একাধিক তৃণমূল নেতারা তার বাড়ির সামনে বোমাবাজি করেছে, মারধর করেছে, হুমকি দিচ্ছে বলে অভিযোগ করা হচ্ছিল। তারই ঠিক পাল্টা দেখা গেল, 2 দিন যেতে না যেতেই আবার দেখা গেল এই তৃণমূল নেতার বাড়ির সামনে কৌটো বোমা এবং 2টি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। 1টি বোমা ফেটেছে এবং 2টি বোমাকে নিষ্ক্রিয় করা গেছে। সমগ্র ঘটনা। ধন্যবাদ। রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে গোসাবায় উত্তেজনা, বিজেপির মিছিলে অটো দেওয়ায় তা পুড়িয়ে দেওয়ার অভিযোগ। গতকাল গোসাবার বালি 2 নম্বর অঞ্চলে বিজেপি প্রার্থী বিকর্ণ লস্করের সমর্থনে আয়োজন করা হয় রোড শো। সেখানেই অটো দেওয়ায় আগুন লাগানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। রাজনৈতিক প্রতিহিংসার জন্যই এই ঘটনা, অভিযোগ বিজেপি। দানা যা কিছু হচ্ছিল, সোনা নিয়ে গেছে বোধহয় অন্তত 5খানা, আর রূপোর জিনিস টিনিস ছিল, আর 20,000 টাকা এক বাক্সই ছিল, আরো 50,000 টাকা একটা বাক্সই ছিল। এসব করে যা কিছু ছিল আমাদের কিচ্ছু আগে। যারা গাড়ি চালক তারা যে কোনো রাজনৈতিক দলকে তারা গাড়ি দিতে পারে, কিন্তু এই যে পুড়িয়ে দেওয়ার ঘটনাটা বিজেপি আমাদের নামে অভিযোগ করছে, আমি যতদূর জেনেছি ওই ছেলেটি আমাদের তৃণমূল কংগ্রেসের পরিবারের ছেলে, আমাদের বুথ কমিটির ছেলে। এবং বিজেপি যে অভিযোগ করছে, আমি বলতে চাই এবং গোসবা প্রশাসনকে, ওসি সাহেবকেও জানিয়েছি যে পূর্ণাঙ্গ তদন্ত হোক। এই তদন্ত করে যদি যে অভিযোগ আমাদের তৃণমূলের বিরুদ্ধে করছে, যদি অভিযোগ সত্য হয়, যার সেই সত্যতার উপর দৃষ্টান্তমূলক শাস্তি হবে, এতে আমাদের কোনো আপত্তি থাকবে না।